তারপরে মাথায় তৃতীয়বার অনুধারা দেওয়ার সঙ্গে সঙ্গে মস্তকে যখন পদাঘাত হইল, লখাই ও লখাই তুই কি সর্বনাশ করবি লখাই রে? তুমি সেই বলে মারে দেবে ওনার কালো দিল বাসলে বেহনার জো ও ঝোঁকে লো বাসলে। তুই কি জানিস তোকে আমি তোকে দর্শন করতে গিয়ে তোর দিকে যতবার দর্শন করতে আমি যে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে লক্ষ্মীন্দর লখাই দংশন করতে উদ্যত হয়েছে। এমন সময় কালের আগে নয়ন দিয়ে ঝরঝর করে যখন জল পড়ছে আর বলছে লখাই আমি তোকে দংশন না করে আমার উপায় নেই। বলছে লখাই এই দেখ আমার নয়নের দিকে তাকিয়ে দেখ, ও কালের নয়নে যায় কালের নয়ন জলে জলে বুক ভেসে যায়। আমি কেমনে হানিব কাম দোলাবে নয়ন জলে বুক ভেসে কেমনে হানিব কাম দোলাবে নয়ন জলে। সোনার মালিকার গোপাল আমার তোর যদি মস্তকে দংশন করিবানি, তুই কি জানিস সন্তান যখন ছোট থাকে মায়েরা কত আদর করে বাম দিকে চুল আসতে ডান দিকে যায়, ডান দিকে চুল আসতে বাম দিকে যায়, সামনে চুল আসতে পিছন দিকে যায়। সন্তানের ছোট ভাই সন্তানের মাথার সৌন্দর্য মাথায় পাহাড় দিকে মা কত আনন্দ পায়। লখাই রে ও তোর যে মাথাতে পাহাড়ে কোহরে মনে হানিব কাম দোলার লাখার গায় কালে নয়ন জলে। তোর বদনের দিকে আমি যতবার লক্ষ্য দিচ্ছি সোনাবার মালিক আমার, তোর বদনে যে চাঁদের মতো বদন ও ভাগিনী জন্ম দক্ষিণে মা যারা নিজে না খেয়ে সন্তানের বদলে কত ক্ষীর সর লবণে হাতে নিয়ে সোনাই মানিকাই গোপালাই বলে সন্তানকে খাওয়ায়। ও তো যে বদনে আদরি কোহরে রে খাওয়াই কত নবী সেই বদনে কেটে কেটে করে শ্মশানে ঘাটে কেটে কেটে তোর জ্বলন্ত দিনে গালে নয়ন জলে জলে বুক ভেসে যায়। কেমনে হানিব কাম দোলার লাখার গায়ে গালে নয়ন জলে। মানিক সোনা
একবার হোক পাবে না। তুই একবার তোর পাশ থেকে যদি পতিকে দংশন করি, তোর যদি পতি বিয়ে হয়ে যায়, তোর থাকবে না হাতের শাখা, থাকবে না পণ্যের দামি দামি শাড়ি, তোর লাল বর্ণের উজ্জ্বল বর্ণের সুমুদ্রের সিঁদুর আর কত শোভা করে আছে। তুই কি জানিস না তুই সিঁদুরের বদলে কপালে বাসি একটা ছাই করতে হয়? ও তোর বাপের শাড়ি দেবে কে দেবে? আরে বাপের শাড়ি দেবে কে দেবে? যেটি শাড়ি পাওয়া যাবে আরে পালারে বাসি দিছি গেছে সবাই তোর শাখা ভেঙে দেবে। দামি দামি শাড়ি আছে না, তোর দামি শাড়ি আর করতে হবে না বেহলে। তুই কি জানিস যত অলংকার যত সাদের বাহার সব আমার আপনার পতির জন্য। পতি বিয়ে হলে তার সাজানন্দে শোভা পায় না। তাই জানিস বেহলে তোর পণ্যে আছে পণ্যের শাড়ি না, শাড়ি খুলে দেবে আর সাদা থেকে শাড়ি নেবা, সাদা থেকে শাড়ি নেবা তোমাকে পড়াবে মনে হারিব কামন দোলব রাখার গায়ে নয়ন জলে। এদিকে নিশি প্রায় শেষ, নিশি অবসান হলে দংশন হবে না। কালিনা রামান ধর্মকে সাক্ষী করে বলছে, ধর্ম তুমি একবার সাক্ষী দিও, সাক্ষী থেকে চাঁদের পুত্র লক্ষ্মীন্দরের সঙ্গে কথা দিয়েছেন আপনি না অপরাধে দংশন করবো না। লক্ষ্মীন্দর আমার মস্তকে পদাঘাত করেছে, আমি সেই অপরাধে দংশন করবো, আমি বিনা অপরাধে দংশন করবো না। তাই বলছো নি ওরে সাক্ষী থেকে ধর্ম ও সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো ওহে ধরে মোহ সাক্ষী থেকো ওহে ধরে আমার সাক্ষী থেকো বলে বলো সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম আর সাক্ষী থেকো ওদিকে সাক্ষী থেকো ওদিকে ওই আমার সাক্ষী থেকো ওদিকে সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো আকাশ বাতাসে সাক্ষী থেকো আর সাক্ষী থেকো আকাশ বাতাস সাক্ষী থেকো আকাশ বাতাস কবরে গরমে তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম দেখো কবর তুলো কবর দেখো কামড় এবার দেখো কবর তুলো কবর আমার তিনটা ভয় হাতে সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি সাক্ষী থেকো ওহে ধর্ম যখন প্রদীপ হইতে তেল নিয়ে ব্রহ্মতারতে ক্ষত করে ক্ষত স্থান করে নিয়ে একবার দুবার তিনবার দংশন করলো। দংশন করার সঙ্গে সঙ্গে কালিনাগের বিষের তেজে লক্ষ্মীন্দরের কাল নিদ্রা ভেঙে গেছে। কাল নিদ্রা ভেঙে জেগে উঠে
লক্ষ্মীন্দর দেখছে কালীনাগ দংশন করে পালিয়ে যাচ্ছে। কালী রে, তুই আমার গায়ে দংশন করলি, আমার গায়ে দংশন করেছিস কালী। তুই কি জানিস তোর বিষের তেজ আমি বেশিক্ষণ সহ্য করতে পারবো না। তোর বিষের তেজে হয়তো আমার প্রাণ যাবে, তোর বিষের তেজে আমার সর্বাঙ্গ শরীর কালো বর্ণ হয়ে আসছে। তোর বিষের তেজ, তোর বিষের তেজে আমার মনের দৃষ্টির শক্তি নাই, আমার কোনো দিকে লক্ষ্য নেই কালী। আমার একদিকে ব্যথা কোথায় জানিস? আমার জভাগিনী জনম দক্ষিণী মা, যে মায়ের দিনে একবার মা বলে ডাকবার মতো কেউ নেই। আমি সারাদিন পর যদি সন্ধ্যাকালে কি মায়ের সম্মুখে কি একবার মা মা বলে উচ্চস্বরে ডেকে উঠবে? কালী, তুই কি জানিস মায়ের সে কি আনন্দ, কত গর্বে বুক ভরে ওঠে যে সন্তান আমাকে মা বলে ডেকে গেল। সে মায়ের তুই মা বলে ডাকার সুযোগটুকু দিলি না কালী। কালী রে, হাতে ছিল বিবাহের দর্পণ, হাতে ছিল বিবাহের দর্পণ, দর্পণ ছড়ে মারলো কালীনাগের গায়ে। অষ্টঙ্গল ল্যাজ কেটে যখন ছটফট ছটফট করছে বাসর ঘরে, তৃতীয়বার দর্পণ হাতে নিয়ে যখন দর্পণ মারতে উদ্যত, এমন সময় কালীনাগ বলছে শরীরে লখাই লখাই বলে লখাই, তুই বারবার আমার অঙ্গে আঘাত করিস না। আমার অঙ্গে বারবার আঘাত করতে গেলে জোর তোমার মৃত্যু হয়ে যায়। তোর বেহলা কিন্তু তোকে আর ফিরে পাবে না। তোর বেহলা যদি প্রকৃত পতিব্রতা সতী হয়, উদান হতে কলার ভেলাই করে তোকে যদি স্বর্গে নিয়ে যেতে পারে, যদি সতীত্বের সাক্ষী প্রমাণ দেখাতে পারে, তোকে আবার ফিরে পাবে। সেখানে সাক্ষী প্রমাণের দরকার হবে। আমি হব প্রমাণ সাক্ষী, আর আমার অষ্টম করলে এক হবে প্রমাণ। এবার বেহলাকে ডেকে একবার জাগিয়ে তুলো। সেখানে আমার লক্ষ্মীন্দর বেহলা বেহলা বলে ডাকছে, বেহলা। সেখানে চম্পকবাসী কেউ নেই, একা কালীনাগ। বেহলা ওঠো, বেহলা ওঠো, ও বেহলা, বেহলা। বেহলাকে বারবার ওঠো বলে বেহলা যখন না উঠছে, তখন আমার লক্ষ্মীন্দর মা মা বলে চিৎকার করছে। মা, কালীনাগকে বলছে, কালী রে, আমার মা যেন কাঁদে না। আমার যদি মৃত্যু হয়ে যায়, বেহলা তো কাল নিদ্রা করতো, আমি কাকে বলবো? আমার মা জননী জনম দক্ষিণে যদি কাঁদে, আমার মরেও শান্তি পাবো না, জানিস কালী? ওই হার, ওই আমার মা, ও জননী জানো, ও মা কাঁদে না, আমাদের দুঃখ দিন শুনতে পারলাম না। আমার মা জননী যেন কাঁদে না, দুধের শুনতে পারলাম না। আমার মা যেদিন পৌষ মাসে ঋষি সেদিন আমাকে প্রসব করেছিল মা, আমি মায়ের কোলে প্রসব হয়েছে না, সেদিন মাকে একটা আধছেড়া বস্ত্র নিয়ে অর্ধ ছেঁড়া আদুর ঘরে আমাকে পাহারায় ছিল। আমার তখন শিশুপতি, আমার প্রসব করার ছিল মা জীবনের সঙ্গে বাঁধি রেখে মৃত্যুর সঙ্গে বান্ধা রেখে আমাকে প্রসব করার পরে মায়ের সেই পৌষ মাসের নিশিতে আমাকে একটা ছেঁড়া বস্ত্র নিয়ে বাবা ছেঁড়া অঞ্চল নিজে পরিধান করে পূর্ণ অঞ্চলটা আমার গায়ে দিয়ে ঢেকে রেখে আমাকে নিয়ে সজ্জায় ছিল। আমার তখন শিশুপতি, আমি কি করলাম, আমার মায়ের বলে দেখো বাবা প্রস্তাব করে দিয়ে আমার মা জননী যেন কাঁদে না, দুধের শুনতে পারলাম না। আমার মা জননী যেন কাঁদে না, দুধের শুনতে পারলাম না। বাবা নিজে কি করলো, ভিজে দিকটা নিজে পরিধান করে আমার সম্পূর্ণ দিকটা
কোটি টাকা দান করেছে কৃষ্ণ। দশচক্রে ভগবান নয়, যেখানে ভগবান সেখানে। আমি যেমন আশীর্বাদ দিই, আমি আশীর্বাদ দিলে সেই আশীর্বাদে তার সফলতা হবে, এটা আমার ঠিক না। যেখানে হয় নাম সংকীর্তন আর হয় সাধুগুরু, সেই স্থান মধুময় বৃন্দাবন। যে কামনা বাসনার উদ্দেশ্য নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, ভক্তবৃন্দের আশীর্বাদে, রাধা গোবিন্দের আশীর্বাদে, মা মনসার আশীর্বাদে তার মনের আশা, মনের কামনা, মনের তৃষ্ণা যেন নিবারণ হয়। জয় জয় গৌর হরি বল, জয় রাধা মাধব, জয় মা মনসা। এইবার বারবার ঘন ঘন প্রস্তাব করতে করতে যখন পূর্ণ অঞ্চল যখন ভিজিয়ে ফেলল, অবশেষে মামা নিজে কি করলো, নিজের বক্ষাংশকে খালি রেখে আমার নিজের বক্ষাংশ খালি রেখে বুকের উত্তাপ দিয়ে মামাকে সারা নিশি কাটিয়ে সকালবেলা সেবায় বসেছি। এমন সময় সেবার পাত্র নিমা যখন অন্ন প্রসাদ গ্রহণ করছে, তার মধ্যে সন্তান হাসতে খেলতে গিয়ে প্রস্তাব করে দিল, দেখো চলে আমার শোনো শোনো কালে তা কাজে তা নাই তো শোনো শোনো কালি রাখ আজকে জানাই তোমার চাই ও যা পাইল ভাগিনী মা জননী জানতে জানো না আমার মা জননী জানো কাঁদে না, দুধের মেশুতে বাদাম না। আমার মা জননী জানো কাঁদে না, দুধের মেশুতে বাদাম না। এবার বেহলা বেহলা বলে ডেকে, বারবার বেহলা বেহলা বলে ডেকে, বেহলার কোনো সারা শব্দ নাই। নিজ আঙুল কেটে রক্ত নিয়ে পত্রে লিখে দিল, পত্রে লিখে দিল, বেহলা আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর পরে এই পত্রে লেখা থাকিল, গলার ভেলায় উড়ান ধরতে গিয়ে উড়ান থেকে কলার ভেলায় করে স্বর্গধামে যাবে। সেখানে কালিনাগ আছে প্রধান সাক্ষী, আর অষ্টকল ন্যায় হাতে প্রমাণ। ভগবান টাকা দান করেছে, বা যারা টাকা দান আছে, যারা টাকা দান করেছে, তিনারাও যারা কষ্ট করে মা মনসার লীলা কীর্তন, মা মনসার কোনো গান যেন শ্রবণ করছেন, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে। মা মনসার কি পায়, ভক্তবৃন্দের কি পায়, রাধা গোবিন্দের কি পায়, যার যেমন মনের আশা আকাঙ্ক্ষা নেই সংসার জীবনে, যার যেমন আশা আকাঙ্ক্ষা আছে, মা মনসার পূর্ণ পায়। জয় জয় গৌর হরি বল, জয় রাধা মাধব, জয়। এবার আমার বিহরা কাছে পত্র লিখে এবার কালিনাগ দেখছে লক্ষ্মীর কাছে বদনকে ঝরঝর করে রক্তে ঝরঝর করে লালা বের হচ্ছে। লালা বের হলে কোনো সাপে কাটা রোগী বাঁচে না। কোন সাপে কাটা রোগীর মুখ দিয়ে যদি লালা বের হয়ে যায়, সেই রোগী আর বাঁচে না। তো বলছে লক্ষ্মীন্দর রে, ওলা খায়, তুই কি জানিস সত্যি বেশিক্ষণ সময় নেই, আমার বিশেষ কাজে তোর বদলতে লালা ঝরঝর করে লালা বাহির হচ্ছে। লালা বের হলে কোনো রোগী বাঁচে না, জ্বর ঢেকা না। এবার কালিনাগ বলছে, লখাই রে, ও লখাই তুই একবার আমার কাছে আয়, আমি তোকে কৃষ্ণ নাম দিয়ে তোর আত্মার সদ্গতি করে নিয়ে আমি যাবো সেতুয়া পর্বতে। আমার মা মনসার পূজার প্রচারক হয়ে এসেছিলাম, আমি এসেছি মা মনসার পূজার প্রচারক হয়ে। এবার আজীবন কাল পাওয়ার একটা ভক্তের কাঙালিনী, একটা ফুরির কাঙালিনী, আজীবন কাল যাদের সঙ্গে লড়াই করে অবশেষে
পূজার প্রচার করানোর জন্য কালীনাগকে পাঠিয়েছে। কালীনাগ হয়ে দংশন করে যাবে সেজুয়া পর্বতে। মা মনসাকে ভালোবেসে মা যারা যার যেমন সামর্থ্য আর মা মনসার দেবীনাকে দুধ সেবন করে মা মনসার পূজার কারণে কালীনাগকে সন্তুষ্ট করার কারণে কালীনাগ দংশন করে যাবে স্বর্গধামে। আর ভিক্ষা করে মায়ের কাছে নিয়ে গিয়ে পূজার প্রচারের জন্য কালীনাগ এসেছে বাসর ঘরে। তাই যার যেমন সামর্থ্য না কিঞ্চিত ভিক্ষা দেবে। কেমন হয় হয় হার অনেক খোকা ঘমায় পরজনলো ভুল গিয়ে দেশে বলে বলিতে ধানি খেয়েছে কাজে না দেব কিসে ভাগো কাজে না দেব কিসে খোকা ঘুমালো পরজুড়ালো ভরে গেলো দেশে বলে বলে ধানে খেয়েছে খাজনা দেব কিসে মাগো খাজনা দেব কিসে মাগো খোকা ঘুমালো মারা জোড়ালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে